আর্সেনালের যে শো টাইম প্যাকটা দেওয়া হইছে, তো সেখান থেকে যারা হাভার্টজরে নিছেন, তো আমি মনে করি মানে এটা একটা রং চয়েস ছিল আপনাদের জন্য। কারণ কিসের জন্য সেটা আমি আপনাদের বলতেছি। তো ইউটিউবে দেখলাম অনেকেই মানে ভিডিও বানাইছে যে হাভার্টজ নাকি খুব কুল একটা কার্ড, মানে খুব ভালো একটা ফিনিশিং আছে, অনেক কিছু। তো আমার কথা হইলো ভাই, কালকে মাত্র ইভেন্টটা আসছে, কালকেই যদি ভিডিও বানায় ফেলে তারা এক্সপিরিয়েন্স করলো কখন? একটু অন্তত একটা দিন তো খেলতে হয়, তারপরে তো যাচাই বাছাই কইরা তারপরে ভিডিও দেওয়া লাগে। তো ভাই আমি মানে অবশ্যই হাওয়ার্ডসটাতে খেলছি, অনেকটি ম্যাচ খেলাইছি, মানে ফ্রেন্ডলি ম্যাচও খেলছি, আপনার ডিভিশন ম্যাচও খেলছি। তো ভাই এরেদে আহামরি কোনো পারফরমেন্স পাই নাই আমি। হাভার্টস মূলত আমার তেমন কোনো ফেভারাইট কোনো প্লেয়ার না। এর নেওয়ার কারণ ছিল মূলত আর একটা স্কিল দেখতে পাইছিলাম যে ফিনোমিনাল ফিনিশিং। ভাবছিলাম এটা মানে না জানি অনেক কিছু। তো মানে এরকম কিছু একটা ভাই আমি মানে বেন হোয়াইটরে নেওয়া বাদ দিয়ে তো আমি হাভার্টসরে নিয়েছি। তো এখন তো দেখা যায় ভাই আমি একটা নিজের পায়ে নিজে কুড়াল মারছি। সো কারণ আমার রাইট সাইডে যদি বেন হোয়াইট নিতাম, সো খুব ভালো একটা চয়েস ছিল। তো প্রথমে হ্যাভার্টসের স্ট্যাটস দেওয়া যাক। তো অফেন্সিভ অ্যাওয়ারনেস 93, ড্রিবলিং 84, টাইট পজিশন 79, লো পাস কম, তারপর হলো ফিনিশিং 92। মানে ফিনিশিংটা ভালো আছে, কিন্তু ভাই হয়েছে কি মানে এর সবচেয়ে মানে মেইন যে প্রবলেম, স্পিড প্রবলেম। মানে এর অ্যাক্সেলারেশন মানে স্পিড দেওয়া আছে 85, অ্যাক্সেলারেশন 80 প্লাস কিছু আছে। তো মানে আমার একটা কার্ড আছে মানে আপনার হলো না লাউন্ডোস্কি, তো সেখানে ওর হলো 68 স্পিড, কিন্তু মনে করেন এখানে হাভার্টস 85 স্পিড। মানে কোনো একটা প্লেয়ার যে পাস করে যাব, মানে এরকম কোনো অ্যাবিলিটি তার মধ্যে দেখতেছি না। মানে জাস্ট খালি প্লেয়ারের পিছে থাকে, বল দিলে ধরা খায় মানে। কিন্তু এর একটা অ্যাডভান্টেজ আছে, এটা হলো আপনার কার্ল শট। মানে এর কার্ল শটটা খুব সুন্দর হয়, মানে একটু মানে আপনি যদি আবার মানে ব্লিটজ কালারের মতো ভাবেন তো সেরকম না, মানে মোটামুটি একটা ফিনিশিং পাওয়া যায় কার্ল শট দিয়ে। কিন্তু ভাই এই ফিনোমিনাল ফিনিশিং ভাইগুলো কিচ্ছু না, নর্মাল ম্যাচের মতোই। আপনার ওই যে মানে নর্মাল প্লেয়ার যেমন ফিনিশিং, এটারও তেমন ফিনিশিং। আহামরি কোনো ফিনিশিং না যে শট দিলেই গোল হবে এমন কিছু একটা, এরকম পুরোটাই ভুল। মানে মনে করেন আমি অনেকটা ম্যাচ খেলাইছি, মানে ফ্রেন্ডলি ম্যাচ বেশি খেলছি ডিভিশন ম্যাচের থেকে। তো মনে করেন মানে এর ফিনিশিং একবারে মনে করেন নর্মাল, মানে ফিনোমিনাল ফিনিশিং কোনো মানে ধারের কাছে কোনো কিছু নেই। ফিনোমিনাল যে শব্দটা, এর ধারের কাছে কোনো কিছু নাই। সো মানে এর আমার মতে মানে বেস্ট এটা চয়েস ছিল বেন হোয়াইট। মানে এড়িয়ে নেওয়া আপনার জন্য উপকার ছিল। যারা নিয়ে ফেলছেন তো তাদের জন্য তো কিছু করার নাই। আর যাদের কাছে ভালো লাগছে, লাগতে পারে, কিন্তু পার্সোনালি আমার কাছে এরে ভালো লাগে নাই। এরে দিয়ে অনেক ম্যাচ খেলাইছি। মানে ভাবছি হয়তো এই ম্যাচ খারাপ করছে, পরের ম্যাচে মানে হয়তোবা আমি খারাপ খেলতেছি এরকম কিছু ভাবছি। তো দেখলাম না, ওর জায়গায় অন্য একটা প্লেয়ার নামায় দেখলাম, যেমন সামনে ক্রিস্টিয়ানো রোনালদো। মানে শোর্ট টাইম কার্ড না, তো মানে জাস্ট একটা পোর্টো কার্ড ছিল, ওটা নামাইছি, সুন্দর পারফরমেন্স। মানে এর যেমন ফিনিশিং ওর তেমন ফিনিশিং। সো আমার মতে মানে এ মারাত্মক লেভেলের স্লো। প্রথমত আগাতে পারে না, দ্বিতীয়ত মনে করেন আপনার ওই ফিনিশিং নর্মাল, ফিনিশিং ঠিক আছে, ঠিক আছে নর্মাল, কিন্তু আহামরি কোনো ফিনিশিং না। তৃতীয়ত মনে করেন এর ড্রিবলিংটাও কম, মানে আপনি যে ড্রিবল করতে চান মানে ধরা খাওয়ার চান্স একটু বেশি। আর চতুর্থ মনে করেন আপনার টাইট পজিশন তো নাই কে, তো আপনার স্পিড তো বাদই দিলাম। তো ওভারঅল মানে এই কার্ডটা মানে যারা নিছেন তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এখন আপনারা যারা নিয়ে ফেলছেন তারা নিয়ে ফেলছেন। ও কিছু কিছু লোকের কাছে ভালো লাগতে পারে, ওটা তাদের পার্সোনাল চয়েস। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। আহ, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত বললে ভুল হবে, কারণ আমার ফ্রেন্ডদের কাছ থেকে আমি মানে কিছু আইডিয়া নিছি, মানে শুধু কি আমার এইরকম হচ্ছে নাকি সবারই। তো সবাই আমার মোটামুটি একই রকম কথা বলছে। তো সেই জন্যই আর কি আমি ভাবলাম হয়তো বা কার্ডেরই কোনো প্রবলেম। কারণ ওই জায়গায় অন্য একটা প্লেয়ারদের আমি ভালো একটা অ্যাবিলিটি দেখাইতে পারতেছি, কিন্তু আপনার যখনই আমি হাভার্টস নামাইতেছি, তো তখন মানে খেলার মানে আপনাদের মানে বিরুদ্ধে হয়েছে অথবা আপনার পছন্দের প্লেয়ার, তো সেই জন্য সরি। কিন্তু আমি অবশ্য সবার কাছ থেকে শুনেই ভিডিও বানাই, এমনকি নিজে এক্সপিরিয়েন্স করে একটু যাচাই বাছাই করে ভিডিও বানাই। তো এই হিসাবে আমার কাছে একটু খারাপই লাগছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ।